আপনারা কি প্রথম দিক থেকে গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানেন, এরকম কেউ আছেন? না না স্যার। আচ্ছা, যাই হোক, আমি আমার পরিচয় দিই, তারপরে হচ্ছে আপনারা এক এক করে আপনাদের পরিচয় দিবেন। তারপরে আমরা আস্তে আস্তে গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানবো, এটি কি করে, কিভাবে কাজ করে, এর ভবিষ্যৎ কি, বর্তমান কি, অতীতে কি ছিল, এগুলো জানবো আমরা। তো আমি আরিফ মাহমুদ। আমার আমি হচ্ছে মাস্টার শেষ করছি হচ্ছে 2006 সালে, এমএসসি শেষ করছি 2006 সালে। আমার সাবজেক্ট ছিল ভুটানি, উদ্ভিদ বিজ্ঞান। তো উদ্ভিদ বিজ্ঞানের সাবজেক্ট দিয়ে হচ্ছে আমি কিছু করতে পারি নাই। তো আমার কাছে মনে হয়েছে যে আমার কম্পিউটারের উপর খুব অ্যাট্রাকশন। তো এই অ্যাট্রাকশনের কারণে হচ্ছে আমি চলে আসলাম গ্রাফিক ডিজাইনে। গ্রাফিক ডিজাইন শিখতে গেলাম একটা ট্রেনিং ইনস্টিটিউটে। ওখানে 18,000 টাকা ছিল কোর্স ফি। 2008 সালে আমি গ্রাফিক ডিজাইন কোর্স শিখতে গেলাম ট্রেনিং ইনস্টিটিউটে। তো ওখানে শিখলাম, 3 দিন ক্লাস করার পর মনে হলো যে এই ট্রেনিং ইনস্টিটিউট ভালো না, এরা কিছু পারে না। মানে আমি এর আগে থেকে ইউটিউবে অনেক অনেক টিউটোরিয়াল দেখছি। আমার আমার আপনারা যখন যেমন এখন অনেক রিসোর্স পান, অনেক টিউটোরিয়াল পান। তো এত টিউটোরিয়াল ছিল না। আমার অল্প কিছু রিসোর্স ছিল ইউটিউবে, এত বেশি রিসোর্স কেউ ইউজ করে না। যেমন তখন কিছু উল্লেখযোগ্য চ্যানেল ছিল, লার্ন, তারপর হচ্ছে মনে নেই এখন, অনেকেরই মনে নেই। যাই হোক, মানে ম্যাক্সিমাম টিউটোরিয়াল ছিল হচ্ছে ইমেজ এডিটিং এর উপর। তখন ইমেজ এডিটিং খুব মজা লাগতো, ম্যানিপুলেশন করতে খুব ভালো লাগতো আমার কাছে, খুব মজা পেতাম। ডিজাইনটা বুঝতাম না, তখন ডিজাইন সম্পর্কে আইডিয়া ছিল না। এইভাবে শুরু করলাম, করতে করতে একটা সময় দেখলাম কি একজন বলল, এক এক সিনিয়র ভাই বলল যে গ্রাফিক ডিজাইনের আসল কাজ হচ্ছে ডিজাইন। দেখতেছো এগুলি কোনো কাজ না, ম্যানিপুলেশন, ইমেজ এডিটিং করা, এগুলি শেখা আত্মতৃপ্তি পাবো না। ডিজাইন শিখলে কাজে লাগবে। মাথায় কাজ করলো যে ডিজাইন, ডিজাইন কি তা খুঁজে। উনি কিছু রিসোর্স দিল, ওনার সেভ করা ইউটিউব ফাইল দিল, বা আরো কিছু র্যাপিড শেয়ার নামে একটা সাইট ছিল, ওইখান থেকে ডাউনলোড করে করে আমাকে দিত। কারণ তখন স্পিড তো কম ছিল, 128 kbps স্পিডে হচ্ছে লাইন চলতো। ওই যে মতো কচ্ছপের মতো গতিতে লাইন চলতো। তো ওই কচ্ছপের গতিতে হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল নিয়ে আসতাম, তারপরে দেখতাম। এইভাবে দেখতে দেখতে আস্তে আস্তে গ্রাফিক ডিজাইন শেখা শুরু হয়ে গেল। প্রথম শিখলাম ভিজিটিং কার্ড দিয়ে, তারপরে শিখলাম লিফলেট ডিজাইন, ফ্লায়ার ডিজাইন। তখন তো ফ্লায়ার চিনতাম না, মানে লিফলেটই বুঝতাম, হ্যান্ডবিল বলতাম। পোস্টার ছিঁড়ে নিয়ে আসতাম রাস্তা থেকে, রাস্তা দাঁড়াইলে হ্যান্ডবিল দিত না, লিফলেট বিলি বুঝিতে গেলে, এগুলি সব নিয়ে আসতাম। আয়না হচ্ছে এগুলি প্র্যাকটিস করার চেষ্টা করতাম, পারতাম না, তারপরেও চেষ্টা করতাম। এইভাবে চলছিল গ্রাফিক ডিজাইনের হাতে খড়ি। এভাবে করতে করতে হচ্ছে প্রায় 14 মাস পর মানে মনে হইলো যে কিছু পারি। আর ওই ট্রেনিং ইনস্টিটিউটের কথা বলতেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে ওই যে টিউটোরিয়াল দেখছিলাম, ওগুলি দেখে দেখে মনে হইতো যে এই ট্রেনিং ইনস্টিটিউট কিছু বুঝে না। ওই যে শুধু দেখাইতো টুলস, এই টুলস দিয়ে এই কাজ করে, এই টুলস দিয়ে এই কাজ করে, কিছু বুঝতাম না। এই টুলস দিয়ে এই কাজ করে, কিন্তু এই টুল দিয়ে আমি পরে কি করবো, প্রশ্ন আসতো মাথার ভিতর, পরে কি করবো। তো এই টুল দিয়ে হচ্ছে মুভ করে, মুভ কি কি মুভ করব, এরকম মাথায় আসতো। ঠিক আছে। তো পরে হচ্ছে একদিন এভাবে যাই নাই, আর ট্রেনিং ইনস্টিটিউট যাই নাই 7 দিন, 7 দিন ক্লাস করতে যাই নাই। ওরা আবার টাকা পাইতো 13,000, 18,000 টাকা কোর্স ফি, 13,000 টাকা পাইতো। 5,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম আর কি। তো পরে আমি বললাম যে আপনাদের ট্রেনিং ইনস্টিটিউট ভালো না, পচা, কিছু পারে না, আমার ট্রেনার কিছু পারে না। বলতো যে কি এই কি বলে, এই বলতেছে আমাদের 9 বছর শিক্ষা প্রতিষ্ঠানের বয়স, কেউ কখনো এই বললো না যে শিক্ষা প্রতিষ্ঠান খারাপ, কেউ কোনোদিন অভিযোগ করলো না।
আমি বলছি, যারা বলে নাই তারা গাধা, তারা কেউ কিছু জানে না, তারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে তাদের কোনো ইন্টারেস্ট নাই, সেজন্য তারা কোনো কোশ্চেন করে নাই, তারা কোনো কিছু বলে নাই। তো এই কথা শোনার পর হে, মালিক সাহেব খুব চেতাই গেল, খুব রেগে গেল। রেগে গিয়ে বললো যে আপনি একটা কাজ করেন, আপনি অফিসে আসেন। আমি আবার চিন্তা করলাম মাইর দুধ দেয় নাকি, যদি পিটা টিটা দেয় নিয়া, তখন তো আমি কেবল ঢাকায় আসছি, ঢাকায় আমার কোনো পরিচিতি নাই, কোনো কিছু নাই। আমার বাসা ঢাকায়। আমি আর একটু বলি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুরে, কিন্তু আমার বাসা হচ্ছে ঢাকায়, মানে চাঁদপুরে হচ্ছে, চাঁদপুর জেলায় হচ্ছে আমার জেলা, কিন্তু ওইখানে থাকা হয় না। 10 বছর আমি গ্রামে ছিলাম, 10 বছরের পর থেকে হচ্ছে আর গ্রামে নাই, তারপর থেকে এই শহরে জীবন যাপন। আমি চাঁদপুর সরকারি কলেজ থেকেই মাস্টার্স করছি, মাস্টার শেষ করেই চাকরিতে চলে গেছি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ওষুধের ব্যাগ নিয়ে ঘুরতাম আর ওষুধ বেচতাম আর কি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ট্রেনিং সেন্টার। তো ওই ট্রেনিং সেন্টারে যখন এই কার্যক্রম শুরু করলাম, ও আমার ডাকলো, ডাকার পর আমি চিন্তা করলাম, আচ্ছা যাই, উত্তরা তো আমারই এরিয়া, মাইট দিলে পরে মাইট দিয়ে দিব নি, প্রথম দিন নিলে মাইট খাবো কিন্তু পরে দিয়ে দিব। এই চিন্তা করে চলে গেলাম। তারপর মানে গিয়ে দেখি যে ওই প্রতিষ্ঠানের যিনি মালিক তিনিও আছে, তার ছোট ভাই আছে, তারাও সব প্রায় হচ্ছে 4-5 জন হচ্ছে মালিক। তো 4-5 জন মালিকের মধ্যে সবাই আছে। আমি গেলাম, যাওয়ার পর যেই ট্রেনার ক্লাস করাইতো সেও আছে। এখন আমার খুব লজ্জা লাগতেছিল, আমি কি করব। আমারে বললো যে আপনি বললেন যে এই ট্রেনিং ইনস্টিটিউট ভালো না, এ- এই ট্রেনার সাথে আপনি ভালো পারেন। তখন আমি বললাম, হ্যাঁ পারি তো। উনি বলতেছে যে, বলছে কি পারেন। আমি বলছি আপনি কি, মানে কি দিতে, কি জানতে চান, আপনি একটা কাজ দেন আমাকে, দেখেন আমি করে দেই কিনা। তা আমাকে বললো, তখন তখন ক্রিকেটের মৌসুম চলতেছে, 2008 সাল তো। ক্রিকেটের কোনো একটা ক্রিকেট ম্যাচ ছিল, কোনো একটা টুর্নামেন্ট ছিল মেবি। তো খুব ভালো জোয়ার ছিল আর কি। তো আমাকে বললো যে আপনি একটা কাজ করেন, আপনি কোনো কিছু করতে হবে না, আপনি কোন বিষয়ে কাজ করেন। আমি বলছি আমি ইলাস্ট্রেটর। তখন ফটোশপ পারতাম না, ফটোশপ সম্পর্কে আমার জানা ছিল না, তখন ফটোশপে জানতাম শুধু ছবি এডিট করা যায়, এতটুকুই জানতাম। পরে হচ্ছে বললো যে আপনি ইলাস্ট্রেটরে শুধু একটা ক্রিকেট গ্রাউন্ড তৈরি করে নিয়ে আসবেন। তো তখন বললাম এটা তো কোনো ব্যাপারই না, আপনি ক্রিকেট গ্রাউন্ড কি, আপনি বলেন যে ক্রিকেট গ্রাউন্ডের মাঝখানে পিচ দেওয়া লাগবে, সেটা দিয়ে দিব, স্টাম্প দেওয়া লাগবে, সেটা দিয়ে দিব, যদি বলেন যে গ্যালারি দেওয়া লাগবে সেটাও দিয়ে দিব। পরে বললো যে আপনার কতদিন সময় লাগবে। আমি বলছি, কতদিন, আমি জানি আমার কতদিন সময় লাগবে, ঠিক আছে, আমি ওদের কাছে হারে যাব না, মানে হারবো না, এটা ছিল আমার নিয়ত আর কি। যে যা বলবে স্ট্রিক্টলি বলে ফেলবো, মানে পারি আর না পারি, বলবো যে পারি, ঠিক আছে। আর মানে মাথায় ছিল যে ধর এরা কি আর দেখবে আমি পারি আর না পারি, এরা কি আর দেখবে কিছু। এই চিন্তা করে বললাম যে কত দিন না ভাই, আমি 12 ঘন্টা সময় দেন, 12 ঘন্টার মধ্যে করে দেন। ওরা ওরা পরে বললো যে আপনি তাহলে আগে থেকে গ্রাফিক ডিজাইন জানেন। আমি বলছি না, আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানি না, আমি ইউটিউবে দেখছি কিছু, আহ, কিছু ওই যে কাজকর্ম দেখছি, এগুলি কিভাবে কাজ করে এইগুলি আমি বানায় বানায় প্র্যাকটিস করছি, ওইভাবে কাজ পারি না। এই জন্য তো শিখতে আসছি, যে ডিটেলস জানতে আসছি, কিন্তু ডিটেলস জানতে এসে দেখলাম যে ক্লাসের চাইতে আমি যে ডিটেল জানি ওটা আমার আরও বেশি ভালো জানি, ক্লাস এত বেশি ভালো না। পরে বললো যে ঠিক আছে, এই আপনি কালকে কাজ নিয়ে আসেন, তারপরে আপনার 24 ঘন্টা সময় দিলাম। ওখান থেকে বের হয়ে চিন্তা করলাম 24 ঘন্টায় আমি কি আসলে পারবো, অনেক তো ঝাড়ি মেরে বললাম 12 ঘন্টায় করে দেবো। পরে পরে করলাম, ওরা এসে ট্রাই করলাম, পরে দেখলাম কি আমি রাত্রে 7-8 ঘন্টার মধ্যে এগুলি সব কাজ করে ফেলছি। ভিতরে একটা কনফিডেন্স চলে আসলো যে আমার দ্বারা এটাই সম্ভব, এই আমি গ্রাফিক ডিজাইনারই হব, তাহলে এটাই আমি পারবো ভালো। এই চিন্তা ভাবনা করলাম, বাস রাতে তো ঘুমাই গেলাম আরামসে। 3টার সময় কাজ শেষ করছি, ওইখান থেকে চলে আসলাম, ওইখান থেকে চলে এসে সন্ধ্যার সময় বসলাম, তারপরে খাওয়া দাওয়া করছি, টেলিভিশন দেখছি, ইন্টারনেট গেম খেলছি। আমি তখন সারাদিন গেম খেলতাম, কম্পিউটারে সারাদিন গেম খেলতাম, গাড়ি গেম খেলতে খুব ভালো লাগতো, নিড ফর পারসুইট, খুব ভালো লাগতো।
তো এইভাবে রাত্রেবেলা কাজ করে রাখলাম, পরদিন সকালে 10টার সময় গেলাম ওদের অফিসে, গিয়ে এই কাজ পেন ড্রাইভে করে নিয়ে গেলাম, দেখালাম। ওরা তো পুরো অবাক যে নতুন হাত, ওরা দেখে বুঝতেছে নতুন হাত, নতুন হাতে কাজ করা, কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। পরে বললো ঠিক আছে, আপনি তাহলে আপনার আসলে ক্লাস করার দরকার নাই, এখন আপনি তো 5,000 টাকা দিয়ে ভর্তি দিয়েছেন, ভর্তি ফি তো আমরা ফেরত দিতে পারবো না। আমি বলছি, সমস্যা নাই, দেওয়া লাগবে না, আমি তো করি নাই, আপনারা তো আমার হিসাব অনুযায়ী আপনারা বাকি আরো 13,000 টাকাও পান আমার কাছে, কিন্তু ভাই আমি 13,000 টাকা দিতে পারবো না, কারণ আপনাদের এখানে এসে 13,000 টাকা দিলে আমার পুরো টাকাটা লস হবে, শিখতে পারবো না কিছু। পরে বললো যে ঠিক আছে, আপনি ভালো লাগছে যে আপনি সবকিছু মানে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিলেন, এই জন্য ভালো লাগছে, তো আপনার টাকা দেওয়া লাগবে না, ঠিক আছে আপনি যান, চলে যান, আপনি নিজের মতো করে এই কাজ করেন। তবে একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনি চেষ্টা করেন যে মানে গ্রাফিক ডিজাইন সম্বলিত কাজ হয় এরকম কোনো একটা জায়গায় বসে একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন, ভালো জানতে পারবেন, কারণ আপনার ব্যাপক আগ্রহ এটা নিয়ে। আমি চলে আসলাম, আসার পর পরদিন আবার আমাকে ফোন দিল, বাসার ট্রেনটিতে। তখন তো মোবাইল ছিল, সরি আমার মোবাইল ছিল, তখন আমার একটা গ্রামীণ নাম্বার ছিল। তো ফোন দিয়ে বললো যে আরিফ আরিফ সাহেব, আপনি একটু এই আমাদের অফিসে আইসেন। আমি বললাম আবার কি হলো, সেদিন তো মাইর থেকে বাইচা গেলাম, আজকেও কি আমার মাইর দিব নাকি? সেদিন তো মারা নাই, আজকে হলো মাইর টেট দিবে হয়তো, এই চিন্তা করে আবার গেলাম। যাওয়ার পর পরে মজার ব্যাপার, আমি তখন তেমন কিছু জানি না, কিন্তু ওদের কাছে মনে হয়েছে আসলে ট্রেনের সাথে আমি ভালো জানি, এরকম মনে হয়েছে ওদের কাছে। ওরা আমার প্রপোজ দিল যে আপনি আমাদের এখানে ক্লাস করান। আমি কি বলে না বলে, আমি ক্লাসের কোনো অভিজ্ঞতা নাই, কিছু নাই, ক্লাস কিভাবে করায় আমি জানিই না। ওরা বলে যে আপনি আপনার মতো করে করবেন, মানে যেভাবে হয়। এই যে আপনি যে কথাবার্তা বলেন না, এই কথাবার্তাগুলি অনেক ফানি টাইপ, এটা স্টুডেন্টরা খুব মজা পাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি 2-1 দিন ট্রায়াল দিয়ে দেখি। ওই যে জামা কাপড় ট্রায়াল দেয় না কিনা রাখি, সেরকম ট্রায়াল দিয়ে দেখি যে আমি আসলে কতটুকু পারি। নিজের কাছে যদি নিজে স্যাটিসফাইড হই তাহলে ভাই করাবো, আর যদি না হয় তাহলে করাবো না। তো 2 দিন গেলাম, 2 দিন গিয়া 4টা ক্লাস করলাম, মানে সকালে একটা ব্যাচ করলাম, বিকালে একটা ব্যাচ করলাম। ক্লাস ডিউরেশন ছিল 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট করেছিল ক্লাস। তো 1.5 ঘন্টা করে 2টা ক্লাস করলাম 2 দিন। 2 দিনে প্রতি ব্যাচে 2টা করে ক্লাস করলাম। ও মারাত্মক অবস্থা। পরদিন তো গিয়ে দেখি যে আমার জনপ্রিয়তা বেড়ে গেছে, আমি তো মেম্বার হয়ে গেছি, মেম্বার মনে করেন কাউন্সিলর নির্বাচিত হয়ে গেছি। ওরা কি বলে, স্টুডেন্টরা আমার খুব ফিল করে, ওরা খুব মজা পায় যে এরকম ট্রেনার যদি আগে আসতো, এরকম স্যার যদি আমরা আগে পাইতাম, তাহলে তো আমরা ক্লাস ছেড়ে যেতাম না। তো আমি জানি না আমি কি টাইপের এন্টারটেনমেন্ট দিতে পারি, আই ডোন্ট নো, বাট আমি যা জানতাম তাই শেয়ার করতাম। এই যে যেমন আপনাদের সাথে শেয়ার করব ক্লাসে, আমার বিশ্বাস যে আপনারা আমার ক্লাসে বেশ ভালো কিছু জানতে পারবেন। অন্যান্যরা অন্য অন্য প্রতিষ্ঠানে কিভাবে শেখায়, সেটাও আমি জানি কমার্শিয়ালি শেখায়, সেগুলির একটা লিমিটেশন আছে, কিন্তু আমার কাছে কোনো লিমিটেশন নাই, আপনারা লিমিটেশন ছাড়া জানতে পারবেন, লিমিটলেস, আনলিমিটেড কার্যক্রম নিতে পারবেন আপনাদের যা কিছু জানার। এবার বলি আমার কেরিয়ার লাইফ হচ্ছে যেহেতু 2008 সাল থেকে শুরু করি, তো 2009 সালেই হচ্ছে আমি পরিপূর্ণ মানে গ্রাফিক প্রফেশনালে চলে আসলাম। তারপর এখান থেকে আমি আহ, মোটামুটি আমি তখন শুরু করলাম হচ্ছে একটা দোকানে কাজ নিলাম, একটা দোকানে কাজ করতাম, কম্পিউটারের দোকানে, সেখানে ছবির কাজ করতাম, তারপর হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতাম, তারপর হচ্ছে ছোটোখাটো লেখালেখি করতে হতো, এডিটিং করতে হতো। এভাবে আস্তে আস্তে মানে কি বলবো, ওই যে ডুপ্লিকেট কাজ আছে না, ডুপ্লিকেট কাজে বস হয়ে গেল, ফটোশপ আমার মুখস্থ হয়ে গেল, পানির মতো সহজ ফটোশপ, মানে ফটোশপে এডিট করা, কি বলে, ডিজাইন শেপ নিয়ে ডিজাইন, এগুলি আস্তে আস্তে বুঝে ফেললাম, এগুলি আস্তে আস্তে বোঝা শুরু হয়ে গেল। তো দেখলাম যে ইলাস্ট্রেটরও ভালো, ফটোশপও ভালো, এভাবে কাজ শুরু করলাম।
এইভাবে ওই দোকানে কাজ করতে করতে মোটামুটি ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতেই ভালো দক্ষতা অর্জন হইলো। তারপর তখনও জানা ছিল না যে ফ্রিল্যান্সিং কি, এটা জানা ছিল না যে ফ্রিল্যান্সিং কীভাবে করে, এটা আদৌ মানে কিভাবে করে এটা সম্পর্কে কোনো আইডিয়া নাই। ফ্রিল্যান্সিং নামই যে প্রথম আলো পত্রিকায়, প্রথম আলো পেপারে হচ্ছে দেখলাম ঘরে বসে টাকা ইনকাম করা যায়, এটা নিয়ে কি ফ্রিল্যান্সিং, এইভাবে দেখলাম আর কি, ঘরে বসে টাকা ইনকাম করা যায়। তখন ওই যে সিনিয়র যে ভাই আমাকে সাজেস্ট করলো যে ডিজাইন শিখো, ডিজাইন শিখলে কাজে লাগবে, তুমি ইমেজ এডিটিং করতে করতে চোখ নষ্ট হয়ে যাবে তোমার, এগুলি করার দরকার নেই, তুমি ক্রিয়েটিভ কিছু করো, নিজে কিছু করার চেষ্টা করো, তাহলে দেখবে সেটাতে অনেক মজা আছে। তা আমি ওইভাবেই শুরু করলাম। তো আমি পেপারে পড়লাম, খুব ভালো ভালো করে পড়লাম, পড়ার পরে আমি তখন দেখলাম ওই কুষ্টিয়াতে একটা প্রতিষ্ঠান ছিল, ছিল না এখনও আছে, কুষ্টিয়াতে একটা প্রতিষ্ঠান আছে আর ফাউন্ডেশন। ওই আর ফাউন্ডেশনের নাম জানলাম, ওইখানে রাসেল সাহেবের জীবন কাহিনী লিখলো, রাসেল সাহেব কী কী করলো, কীভাবে বড় হইলো, এগুলি সম্পর্কে লিখলো। সে একটা কম্পিউটার দোকানে চাকরি করতো, কম্পিউটার জানার জন্য সেই কম্পিউটার দোকানে ঝাড়ুদার ছিল, মানে ঝাড়ু দিত। এইভাবে দেখলাম, পড়লাম পত্রিকায়। তারপরে সেই ভালো একজন এরকম ফ্রিল্যান্সার হয়ে গেল। আমার ভিতরে তখন ইন্টারেস্ট চলে আসলো। আমি তখন ওই সিনিয়র ভাইরে ফোন দিয়ে বললাম যে ভাই ফ্রিল্যান্সিং কি? বললো যে এটা তোমার কে বলছে? আমি বলছি আমি পত্রিকায় পড়ছি। বলছে তো ভালো জিনিস, এটা যদি করতে পারো ভাই, আমি তো করতে পারি নাই, তবে তুমি যদি পারো তাহলে খুব ভালো আগাইতে পারবা, ভালো ইনকাম আছে, তোমার নিজস্ব মানে স্বাধীন চেতনায় কাজ করতে পারবা, কেউ তোমার ডিস্টার্ব করবে না, মজা আছে। ইন্টারেস্ট আরও বেড়ে গেল, ইন্টারেস্ট আরও বেড়ে গেল। এখন খোঁজাখুঁজি শুরু করলাম, খুঁজতে শুরু করলাম ফ্রিল্যান্সিংয়ের উপর কোনো বই টই আছে কিনা, এগুলি খুঁজলাম। দেখলাম ফ্রিল্যান্সিংয়ের উপর তেমন কোনো বই নাই। এটা ছিল 2010 সাল, 2010 না, 2009 সাল, 2009 সালের দিকে। পরে এইভাবে খুঁজতে থাকলাম, খুঁজতে খুঁজতে অনেক কিছুই পাইলাম, অনেক কিছু পাইলাম মানে দু একজন ফ্রিল্যান্সার ভাই পাইলাম, কিন্তু তারা কিপটা, তারা ছিল হাড় কিপটা, তারা কোনো কিছু শেয়ার করবে না। তাদের কথা ছিল, তো প্রচুর ঘুরাইতো, দেখা গেলো 2.5 মাস 3 মাস তাদের পিছে পিছে ঘুরছি, ঘোরার পর সবশেষে বলতো আরে এটা খুব কঠিন, তুমি এটা পারবা না। বলেন তো কেমন লাগতো? 2 সপ্তাহ না, এক সপ্তাহ 2 সপ্তাহ না, 2 মাস 2.5 মাস 3 মাস এরকম যদি ঘুরায় যদি কেউ বলে যে এটা খুব কঠিন, তাহলে কেমন লাগে? খুব রাগ হইতো, খুব রাগ হইতো। আর খালি মনে মনে ভাবতাম তোরা বেটা উত্তরায় আসিস, পিটাইয়া দিব একদম, ঠিক আছে, এরকম ভাবতাম। তখন হচ্ছে এই তখনও তো তখনও হচ্ছে উত্তরায় দাপট ছিল হচ্ছে পলিটিক্সের কথা যদি বলি, স্টুডেন্ট লাইফে পলিটিক্স করছি, মারামারি করছি, কোবাকুবিও করছি, 2-4টা কি বলে 6টা মামলাও ছিল। এখন কিছু নাই, এখন ফ্রেশ মানুষ, এখন কোনো ঝামেলা নেই। আপনারা একটু একটু তো অনেক দুষ্টামি করতাম, অনেক কিছুই করতাম, এগুলি স্টুডেন্ট লাইফে ছিল। কিন্তু এই 1 বছর সময় লাগলো, প্রায় 1 বছর না, 1 বছর না সরি, প্রায় 15 মাস সময় লাগলো গ্রাফিক ডিজাইনার হইতে, মানে একটা মোটামুটি পর্যায়ে আসতে, যে প্রিন্ট মিডিয়া ডিজাইন সম্পর্কে বুঝলাম। তখন ওয়েব মিডিয়া চিনতাম না, তখন ওয়েব মিডিয়া বুঝতাম না, ওয়েব মিডিয়া কি আইডিয়া ছিল না। তো ইন্ডিয়ান এক পাবলিকের সাথে পরিচয় হলো একদিন। তো উনি বললো যে ওনার এক ভাই আছে, উনি টিউটোরিয়াল বিক্রি করে,
টাকা দিয়ে কিনতে হয়। তখন বললাম, দাদা আমার কাছে তো টাকা নাই, আপনি আমাকে যেভাবেই হোক, যেহেতু আপনার ভাই, আমাকে ম্যানেজ করে দেন, আমি ইনকাম করে পরে টাকা দিয়ে দিব। পরে উনি বললো যে দাদা আপনার টাকা দেওয়া লাগবে না, আমি ম্যানেজ করে দিব, সমস্যা নেই, আপনি শিখেন। আপনার ভালো লাগছে যে আপনি আগ্রহ ব্যাপক, এটা খুব ভালো লাগছে, এই আগ্রহটা অনেকের থাকে না। এইভাবে শুরু করলাম টিউটোরিয়াল, পেইড টিউটোরিয়াল ফ্রিতে পাইলাম, খুব মজা, খুব আনন্দে ছিলাম। এইবার তো গ্রাফিক ডিজাইনার হয়েই যাবো, পারফেক্ট। ফ্রিল্যান্সিং সম্পর্কে জেনে ফেলবো, পারফেক্ট, সব জেনে ফেলবো, কত আনন্দ। টিউটোরিয়াল নিয়ে আসার পর 1.5 মাস ধরে টিউটোরিয়াল দেখতেছি, সবার শেষে গিয়ে দেখি যে টিউটোরিয়ালে কিছু নাই, পুরাই বোগাস। এই টিউটোরিয়াল যদি কেউ টাকা দেয় কিনে, তাহলে জুতার বাড়ি দেওয়া ছাড়া ওরে আর কিছু নাই দেওয়ার মতো, যে সামনে গিয়ে ওর জুতা দিয়ে পিটাবো। মানে যদি ভালো করে পিটান তাহলে তো মারা যাবে, তো তার সাথে ভালো ছোট একটা অপমান করে দিতে হবে, জুতা দিয়ে পিটাই দিলাম, এরকম। তো এরপর কি আর করাম, বাদ দিলাম, ওর টিউটোরিয়াল ফালাই দিলাম। তারপরে আমার কি করলাম, ওই যে আপনারা হয়তো বা অনেকে দেখবেন বা অনেকে জানবেন যে আল হেরা নামে এক কোম্পানি ছিল, তারা ডিভিডি বিক্রি করতো, গ্রাফিক ডিজাইনের অনেক ধরনের এই টুকটাক টুকিটাকি কাজকর্ম দিয়ে টিউটোরিয়াল বিক্রি করতো। এরকম অনেক কোম্পানির টিউটোরিয়াল কেনা শুরু করলাম, ডিভিডি কেনা শুরু করলাম, ঘরে স্তূপ এখনো আছে, এখনো ওই ডিভিডি আছে, দেখে দেখে মাঝে মাঝে হাসি। ঠিক আছে, হাসি যে এই টিউটোরিয়াল কিনছি আমি, মানে জীবনে প্রথম শিখতে গেলে মানুষ এরকমই করে, আসলে রিসোর্স তো ছিল না, কি করা। তো ওই 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 টিউটোরিয়ালগুলির ওই যে ডিভিডিতে যেই কাজগুলি দেখাইছে প্র্যাকটিস, এই কাজগুলি করতে গেলে না এখন আমার হাসি পায়, যে এই কাজগুলি আমি প্র্যাকটিস করছি। অবশ্য ওই কাজগুলি প্র্যাকটিস না করলে আজকের এই জায়গায় আরিফ, এই আরিফ আর সেই আরিফ থাকতো না আর কি। তাহলে ওষুধ কোম্পানিতে ওই ওষুধ কোম্পানি এই মোটরসাইকেলের পিছনে নিয়ে খালি ডাক্তারের কাছে ঘুরতাম, আর হচ্ছে প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি দিকে ঘুরতাম, এছাড়া কোনো অপশন ছিল না। যাক, যা ছিল ভালোই ছিল, চলে আসছি, আরো ভালো হয়েছে, ঢাকা ব্যাক করছি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা। যাক, এইভাবে করতে করতে 2009 সালও চলে গেল। 2009 সাল চলে যাওয়ার পর মানুষের পিছে ঘুরতে ঘুরতে 2010 সালের মাঝামাঝি চলে আসলাম। এর মধ্যে আমার আপওয়ার্ক তো ছিল না তখন, ওডেস্ক ছিল, ওডেস্কে অ্যাকাউন্ট করলাম। ওডেস্কে অ্যাকাউন্ট করলাম, করার পর ওয়েট